ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তালিকা প্রকাশ করেন দলের সদস্য সচিব আখতার হোসেন। বিস্তারিত শেখর আজাদের রিপোর্টে। কয়েক ধাপে যাচাই বাছাইয়ের পরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করল এনসিপি। উল্লেখযোগ্যদের মধ্যে ঢাকা ১১ নাহিদ ইসলাম, রংপুর ৪ আখতার হোসেন, ঢাকা ১৮ নাসির উদ্দিন পাটোয়ারি, কুমিল্লা ৪ হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড় ১ সার্জিস আলম, ঢাকা ৯ তাসনিম জারা, নোয়াখালী ৬ হান্নান মাসুদ, নরসিংদী ২ সারোয়ার তুষার, ঢাকা ১৭ তাসনুভা জাবিন, সিরাজগঞ্জ ৬ সাইফ মুস্তাফিজ, ঝালকাঠি ১ ডক্টর মাহমুদা আলম মিতু, ময়মনসিংহ ৬ জাবেদ রাশিন, ঢাকা ১৬ আরিফুল ইসলাম আদিব, মেহেরপুর ২ অ্যাডভোকেট শাকিল আহমেদ, ঢাকা ১২ নাহিদা সারোয়ার নিভা, নোয়াখালী ৫ অ্যাডভোকেট হুমাইরা নূর ও কুড়িগ্রাম ২ ডক্টর আতিক মুজাহিদকে মনোনয়ন দেয়া হয়েছে। দলের বাইরেও মনোনয়ন পেয়েছেন অনেকেই। সেই রাজনীতির সময় এখন শেষ। দক্ষ সৎ যোগ্য নেতৃত্ব আসবে এবং আমাদের মনোনয়ন প্রক্রিয়া সেটারই একটা দুর্গম আমরা দেখতে পাবো। প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ উঠলে প্রার্থিতা বাতিল করা হবে বলেও জানানো হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কারো বিরুদ্ধে যদি ঋণ খেলাপের অভিযোগ আসে, দুর্নীতির অভিযোগ আসে, কোনো ধরনের রাষ্ট্রবিরোধী, সংস্কার বিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ আসে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাচাই বাছাই করে তাদের সেই প্রাথমিক মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করবে। গণভোটে হা ভোটের পক্ষে জনমত তৈরি নির্বাচনে অংশগ্রহণের অন্যতম লক্ষ্য বলে জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করতেছি না, এটা খুবই পরিষ্কার। আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্য ৩০০ আসনে আমরা প্রার্থী দিতে যাচ্ছি, যারা জনগণের কাছে যাবে, যারা হ্যাঁর পক্ষে প্রচারণা করবে, হ্যাঁর পক্ষে জনগণকে মোটিভেট করবে। কারণ এই হ্যাঁ মানে হচ্ছে সংস্কার, হ্যাঁ মানে হচ্ছে গণ অভ্যুত্থানের পর আমরা যতটুকু অগ্রগতি করেছি সেটাকে অব্যাহত রাখা। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।